لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون إلى آخر الآية. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته
সম্মানিত হাজরিন, আমরা আজকে আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে ১৬৪৭ হিজরি রমজান মাসের ৭৪ বার আমরা সকলে সমস্ত বাধাকে পিছনে ফেলে, সমস্ত কাজকর্মকে পিছনে ফেলে, সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ হয়ে, মুক্ত হয়ে আজকে এই দোয়া কবুল হওয়ার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতর দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের কবুলের দিনে, মকবুলিয়াতের দিনে আজকে আমরা সকলে এসে বিজয় করতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। এটা আমরা তখনই বুঝতে পারি যখন কেউ সুস্থ হতে পারে। তো সম্মানিত হাজরিন, আজকে খুতবা লেখক মরহুম স্যার সিনাপুর সাহেবের জামাতা হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, উনি এই খুতবার লেখক। আজকে আমরা এই খুতবার দিকে আলোকপাত না করে গত জুমায় আমি যে আলোচনা করেছি আর পরবর্তী অংশ আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে ওই পর্যন্ত নেতৃত্ব থেকে দান করো, এজন্য সকলে বলতে হবে। সম্মানিত হাজরিন, আমরা গত জুমায় সূরা যারিয়াত থেকে আমরা আলোচনা করেছি। সূরা যারিয়াতের প্রথম থেকে ১ নং আয়াত থেকে ১১ নং আয়াত পর্যন্ত। আজকে ১২ নং আয়াত থেকে ১৭ নং আয়াত পর্যন্ত, ১৮ নং আয়াত পর্যন্ত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই আলোচনায় সূরা যারিয়াতের আজকের এই পর্যন্ত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও পরবর্তীতে আরো অনেক আয়াত রয়েছে বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য, ওইদিকে আলোকপাত না করে আমরা পরবর্তীতে অন্য একটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে ওই পর্যন্ত দেখাই ইবাদত করব, এই জন্য শুকরিয়া। আমরা আলোচনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম। يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم ووقاهم ربهم عذاب آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون. صدق الله العظيم. গত জুমায় আমরা আলোচনা করেছি আল্লাযীনা হুম ফী গামারাতিহিম সাহুন, অর্থাৎ যারা উদাসীন ও ভ্রান্ত, যারা উদাসীন, অবহেলাকারী। উদাসীন মানে বেহুশ, উদাসীন মানে বেখবর, যার কোনো খবর নেই, এই দিকে এই ব্যাপারে কোনো হুঁশ নেই, হুঁশ নেই, জ্ঞান নেই, তারা উদাসীন। ভ্রান্ত মানে ভ্রান্ত আকীদা অনুসারী, ভ্রান্ত পথের অনুসারী, যে পথে যাওয়ার কথা ওই পথে না গিয়ে অন্য পথ অবলম্বন করে, অন্য পথের অনুসরণ করে, তারাই হচ্ছে ভ্রান্ত। ভ্রান্ত পথের
ভ্রান্ত আকীদার অনুসারী যারা, তাদের কথা বলা হয়েছিল। ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, অর্থাৎ ভ্রান্ত এবং উদাসীন ব্যক্তিগণ তারা জিজ্ঞাসা করবে কিয়ামত কবে হবে। তারাই জিজ্ঞাসা করবে কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে প্রশ্নটা খারাপ, প্রশ্ন ঠিক আছে, কিন্তু কিয়ামত কবে হবে এটার উত্তর দেওয়ার ক্ষমতা কার হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় মৃত্যুর পূর্ব মুহূর্তে, তার ওফাতের পূর্ব মুহূর্তে বলে গেছেন যে আমি যেহেতু দুনিয়ায় আসছি কিয়ামত সন্নিকটে, কিয়ামত আমাদের ধার প্রান্তে, কিয়ামত চলে আসছে। আমি যেহেতু আসছি কিয়ামত চলে আসছে, কিয়ামত একেবারেই নিকটবর্তী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে দুটি কথা বলে গেলেন। কি বলে গেল? ওফাতের পূর্ব মুহূর্তে, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। কি? একটি হচ্ছে আল্লাহ দেয়া পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কুরআন, আর দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্নাহ। দ্বিতীয়টি আমার সুন্নাহ, কুরআন এবং সুন্নাহ। এই দুইটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে রেখে গেছে। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরতে পারছে তারাই কামিয়াব, তারাই সফল কাম। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরা আমাদের জন্য অপরিহার্য, বাধ্যতামূলক। আমাদেরকে এই দুইটা জিনিস অনুসরণ করতে হবে, একটা পবিত্র কুরআন আর একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পবিত্র কুরআন নিয়ে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই, এগুলোর মধ্যে কোনো ইখতিলাফ নেই। ওয়াজিবের মধ্যে ইখতিলাফ নেই, ফরজের মধ্যে ইখতিলাফ নেই। ইখতিলাফ হচ্ছে নফল, মুস্তাহাব, মুবাহ বিষয়গুলো নিয়ে। যে বিষয়গুলো নফল, যেগুলো মুস্তাহাব, যেগুলো মুবাহ, এগুলো নিয়ে আমাদের ইখতিলাফ, এগুলো নিয়ে আমাদের দ্বন্দ্ব, এগুলো নিয়ে আজকে আমাদের আলেমদের মধ্যে দ্বন্দ্ব। আর এগুলো নিয়ে আজকে আমরা আলেমরা সবাই একত্রিত হইতে পারতেছি না, শুধু এই নফল মুস্তাহাব বিষয়গুলোকে নিয়ে আমরা একত্রিত হইতে পারতেছি না। তো আমাদের উচিত এরপরে আলহামদুলিল্লাহ আমরা এগুলো যত কিছুই হোক, সুন্নাত, ওয়াজিব, ফরজ, এগুলোর মধ্যে যেহেতু ইখতিলাফ নেই, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় সুন্নতের মধ্যে ইখতিলাফ লাগাই গেছে। যদিও ইখতিলাফ নেই, আমাদের আরেক ভাইয়েরা বলে এটা সুন্নত না, সুন্নত এইভাবে। আমরা বলি সুন্নত এইভাবে না, সুন্নতটা এইভাবে। কিছু কিছু জিনিস কিছু আলেমরা ইখতিলাফ লাগাই দিয়েছে। ইখতিলাফ লাগাই দিয়েছে বলতে এগুলাতে পার্থক্য বোঝায়, কিন্তু আমরা যদিও পার্থক্য করি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করেছেন, যা কিছু বলেছেন, দুইটা ঠোঁট মুবারক নাড়িয়ে, জিহ্বাটা মুবারক নাড়িয়ে যা কিছু বলেছেন তার সবকিছুই হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কর্ম হাদিস, ওনার সমস্ত আমলগুলো হাদিস, ওনার সমস্ত নিষেধগুলো হাদিস, ওনার সমস্ত দেখানো রাস্তাগুলো হাদিস, যেগুলোতে নিষেধ করেছেন, বারণ করেছেন, ওইগুলো হাদিস। হাদিস
তাবেঈনদের পর্যন্ত গণনা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের কাছ থেকে, পাশাপাশি তাবেঈনদের কাছ থেকে, তাবেঈনদের কাছে গিয়ে হাদিসের যুগ শেষ হয়। কিন্তু শয়তান বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করার পরে আমি অনেক হাদিসকে জাল করে ফেলেছি। অনেক হাদিসকে জাল করে ফেলেছে, জাল হাদিস হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে 650 সম্ভাব্য 650 হাদিস আমাদের হাতে তুলে দিলেন। আর বাকি যা আছে, বাকি প্রায় আরো 20,000-এর মতো হাদিস উনি পুড়িয়ে ফেললেন। ওনাকে জিজ্ঞাসা করে হইল, হুজুর এই হাদিসগুলো কেন পুড়িয়ে ফেললেন? উনি বললেন যে আমি যে ওই হাদিসগুলোই পুড়িয়ে ফেলছি, যে হাদিসগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো হুবহু নাও হতে পারে, সন্দেহান থাকতে পারে, যেমন হইতেছে আর হচ্ছে একই কথা, কিন্তু নবীজি যদি বলছেন হইতেছে, আমি বলছি হচ্ছে, কথাটা যদি এমন হয়ে যায় তাহলে এই কথাটাও আমার জন্য বিপদগ্রস্ত, বিপদ। এই জন্য এই কথাটাও যেহেতু সেম হবে না, হইতেছে এবং হচ্ছে, এই কথাটাও যেহেতু সেম হবে না, কথাটা যেহেতু এক হবে না, এই জন্য আমি ওই হাদিসগুলো উড়িয়ে দিছি। অর্থাৎ যেগুলো দিছি এগুলোতে কোনো সন্দেহ নেই। যেখানে হইতেছে বলছে এখানে হইতেছে বলা, যেখানে হচ্ছে বলছে এখানে হচ্ছে বলা, সেম হবে। কিন্তু হাদিস, অনেক হাদিস যদিও জাল হয়ে গেছে, আমাদেরকে মূলত দেখতে হবে। যেমন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, আমি যে হাদিসগুলো দিয়ে দলিল দেই, প্রমাণ দিই, এর চাইতে শক্ত কোনো কথা যদি কোরআনে পাও, শক্ত কোনো দলিল যদি কোরআনে পাও, তাহলে আমার হাদিসটা উল্টো করে দাও। কোরআনে যদি কোনো কথা বলা থাকে এটার পক্ষে বা বিপক্ষে, তাহলে ওই কথাটা ধরে নাও, ওইটাই আমার হাদিস। আর যদি হাদিসও পাও, আমার কথাটা থেকে শক্ত দলিল যদি কিছু পাও, ওইটাই আমার হাদিস, ওইটাই আমার ফতোয়া, ওইটাই আমার মাসালা। আমার কথাটা উল্টো করে দাও। অন্যান্য বাকি 3 ইমামে একই কথা বলেছেন যে তোমরা যদি জ্ঞান আহরণের জন্য এসে থাকো, কিছু শিখার জন্য এসে থাকো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবকে পড়ো। কারণ তারা যখন দুনিয়ায় আসছে তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 জন সাহাবার পা ধুইয়া ওযু করাইয়া দিয়েছেন তাদের, অর্থাৎ উনি একজন তাবেঈন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাবেঈন, উনি বেশ কয়েকজন সাহাবার ছাত্র, আর 5 জন সাহাবাকে উনি পা ধুইয়া দিয়েছেন, পা হাতে বলিয়া ধুইয়া পরিষ্কার করে দিয়েছেন। দলিল, এই জন্য উনি একজন তাবেঈন। তো ওনার কথাগুলো আমরা নিতে পারি। হ্যাঁ, ওনার কথা থেকে শক্ত কোনো কথা যদি কোরআন বা হাদিসের দ্বারা প্রমাণিত হয়, তাহলে ওইটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। আর ইমামের অনুসরণ করা এটা ওয়াজিব। তোমরা একজন জানলেওয়ালাকে, একজন ইমাম সাহেবকে অনুসরণ করো, কিছু জানো, অন্তত জীবনে চলার ক্ষেত্রে যেতটুকু জানা আমাদের জন্য ফরজ, যতটুকু জানা আমাদের জন্য প্রয়োজন, ততটুকু জানা আমাদের জন্য ফরজ।
জানার ক্ষেত্রে যতটুকু জানা প্রয়োজন, সমস্ত জানা থেকে বলতে হবে আমরা যতটুকু জানার ততটুকু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। কিয়ামতের যে বড় 10টি আলামত, কিয়ামতের যে বড় 10টি আলামত, এই 10টি আলামতের থেকে 8টি আলামত প্রমাণিত, 8টি আলামত দেখা দিয়েছে। আমি আগেও এক জুম্মায় আপনাদের এখানে বলেছিলাম 2টি আলামত বাকি রয়ে গেছে। একটি আলামত হচ্ছে পশ্চিম আকাশে সূর্য ওঠা, সূর্য উদয় হওয়া। দ্বিতীয় আলামত হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের লেখা উঠে যাওয়া। এই 2টি আলামত বাকি রয়ে গেছে বড় আলামতগুলা থেকে। আর ছোট আলামত প্রায় 88টার মতো আলামত দেখিয়ে দিয়েছে। তার মধ্যে অনেক আলামত আছে, অনেক আলামত এখনো ঘটে নাই, ঘটবে। আমাদের ওইভাবে চলতে হবে। ইয়াউমাহুম আলান নার ইফতানুন, যেদিন তারা অগ্নিতে পতিত হবে, যেদিন তারা অগ্নিতে পতিত হবে, তাদেরকে আগুনে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আরেক আয়াতে বলেছেন, যাও তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামে নিক্ষেপ করো। ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেদিন তারা অগ্নিতে পতিত হবে, যুকু ফিতনাতাকুম হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, সেদিন তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো। সেদিন তোমরা তোমাদের শাস্তি উপভোগ করো। তোমরা শাস্তি অবশ্যই পাবে। ওয়ালাহুম আযাবুন আলীম, কঠিন থেকে কঠিনতম শাস্তি তোমাদের জন্য রয়েছে। শাস্তির জন্য অপেক্ষা করো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমরা এখনো বেহুশ হয়ে আছি, এখনো আমরা বেহুশ, হুঁশ নেই। আল্লাহ কি বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফ, আমাদের ওই হুঁশ নেই। তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো। তোমরা কেহই ত্বরান্বিত করতে চেয়েছিলে, তোমরা কেহই দ্রুততর করতে চেয়েছিলে, অর্থাৎ কিয়ামতটা তাড়াতাড়ি হয়ে যাক এটাই চেয়েছি। আল্লাহর অনেক বান্দাগণ আছে যারা মৃত্যুর জন্য অপেক্ষা করে। মৃত্যু কোন সময় আসবে তারা ওই অপেক্ষায় থাকে। আমার মনে হয় আমি সহ মসজিদে একজনও পাওয়া যাবে না যে মৃত্যুর জন্য প্রস্তুত আছে। আমি সহ, আমি ওই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত না, কিন্তু মৃত্যু এমন এক জিনিস, এটা আসলে কাউকে ছেড়ে যায় না। আর এটা আসলে অবধারিত, এটা কোনো সন্দেহ নেই। এটা যে আসবে তা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। তোমরা কেহই ত্বরান্বিত করতে চেয়েছিলে, দ্রুততর চেয়েছিলে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, অর্থাৎ খোদাবিরুরা জান্নাতে ও জন্মদানে থাকবে। যারা খোদাবিরু তারা জান্নাতে থাকবে। যারা খোদাবিরু, আল্লাহ বিরু, মুত্তাকি, পরেজগার, তারা আল্লাহকে সর্বদা ভয় করে। সর্বদা সর্বদা আল্লাহর ভয় তাদের মধ্যে থাকবে। আল্লাহর ভয়
দেখছি, বয়স আমার থেকে প্রায় 20 বছরের বড়। উনি দেখলাম মৃত্যুর কোনো অ্যালার্ম শুনলে ওনার শরীরে কাঁপুনি সৃষ্টি হইত, উনি কাঁপত, ওনার চোখ দিয়ে পানি ঝরত। আল্লাহ এমন বান্ধব দুনিয়াতে রাখছে, মৃত্যুর অ্যালার্ম শুনে ওনার শরীরে কাঁপুনি এসে যেত, ওনার চোখ দ্বারা পানি ঝরত। শেষ পর্যন্ত এই মৃত্যুর অ্যালার্ম শুনে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মৃত্যুর অ্যালার্ম শুনে উনি শেষ হয়ে গেলেন। এও রাস্তার মধ্যে বাজারে যাইতেছিলেন, বাজারের পূর্ব মুহূর্তে, বাজারে ঢোকার পূর্ব মুহূর্তে জায়গায় মৃত্যুর অ্যালার্ম শুনে উনি মারা গেলেন। আল্লাহ ওনাকে কবুল করে নিয়েছেন। মৃত্যু কি জিনিস, অর্থাৎ উনি ভাবতেন এই বুঝি আমার মৃত্যুটা হয়ে গেল বা হয়ে যাবে। জিজ্ঞাসাও করেছি, এমনই বলেছে, ভাই কখন জানি আমার মৃত্যু হয়ে যায়, কখন জানি আমি মরে যাই, কখন জানি আমি মরে যাই, কখন জানি আমাকে তোমরা ঘর থেকে বাহির করে দিবে, আমার সাথে কেহই থাকবে না, এই বিছানা থেকে আমাকে নামিয়ে দিবে, এমন কথা বলতেন। অর্থাৎ মৃত্যুর ভয় সর্বদা ওনার মধ্যে ছিল, আল্লাহর ভয় সর্বদা ওনার মধ্যে ছিল। উনি এমন একজন ছিলেন। আল্লাহর ভয় আমাদের সকলের মধ্যে থাকা উচিত। তোমরা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিরা জান্নাতে থাকবে ও জন্মদানে থাকবে। দুনিয়াতে যারা থাকবে তারা জন্মদানে থাকবে, আর তারা অবশ্যই দুনিয়াতে আল্লাহকে ভয় করবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এমন অবস্থায় যে তারা গ্রহণ করে না, তাদের পালনকর্তা তাদেরকে দেবেন, যা দিবেন নিশ্চয়ই ইতিপূর্বে ছিল তারা সৎকর্মপরায়ণ। নিশ্চয় ইতিপূর্বে তারা সৎকর্মপরায়ণ ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন, আল্লাহকে ভয় করতেন, আল্লাহ দেয়া সমস্ত হুকুম আহকাম মেনে চলার জন্য চেষ্টা করতেন, আল্লাহর দেয়া রাস্তা অনুসারে নিজের জীবনকে পরিচালিত করার জন্য চেষ্টা করতেন। তার কথার বাহিরে কখনো চলার জন্য চেষ্টা করতেন না। তারই সৎকর্ম পরায়ণ। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অর্থাৎ সৎকর্মের আদেশ, অসৎ কর্মের নিষেধ। এটা আমাদের সকলের জন্য। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নির্দেশ দেওয়া, অর্থাৎ নিষেধ করা। নির্দেশ হচ্ছে হুকুম, আর নিষেধ হচ্ছে এটা অমান্য, নিষেধ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করা, এটা আমাদের জন্য। কিন্তু আমরা এখন আজকে এটা দেই, আল্লাহর অসংখ্য বান্দাগণ আছেন যারা সৎকর্মের আদেশ করেন, অসৎকর্মের নিষেধ করেন, কিন্তু এরপরও কিছু বান্দা আছে যারা এটাও মানে না। তো দর্শক তার কই নিয়ে হতাই গেলি নাকি, তার ভূমি করাই লাইতি, যা গিয়া মামলা করে আয়। মানে যত কুবুদ্ধি আছে, যত রকমের কুবুদ্ধি আছে, সমস্ত কুবুদ্ধি পরামর্শ তাকে দেওয়া হয়। মানে একজনকে ভালো একটা উপদেশ দিবে, ওইটাতে নাই। ভালো একটা উপদেশ দিবে, ভালো একটা নসিহত করবে, ওইটাতে নাই। কুবুদ্ধি দেওয়ানোওয়ালা মানুষের অভাব।
অনুমতি না দেন। আল্লাহর অনেক বান্দা আছে, তার পেটটা ফাইরা লাইল, তার ভিতর থেকে অন্যের দোষ বাহির হইত, এমন অনেক বান্দা আছে। কিন্তু আবার এমন অনেক বান্দা আছে, তার কিছুই লাগবে না, সারাদিন অন্যের দোষ গেয়ে বেড়ায়, আরেকজনের দোষ সারাদিনে গাইয়া বেড়ায়। এমন বান্দাও আল্লাহ দুনিয়াতে রাখছে। তো সবগুলোই আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাদের সমস্ত কাছ থেকে হিসাব নেবেন। আর দুনিয়াতে আল্লাহর কোনো বান্দা যদি কাহারও দোষ ঢেকে রাখে, তাহলে তার দোষটা আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে ঢেকে রাখবে। তার দোষটা আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে ঢেকে রাখবে। এই জন্য আমরা অন্যের দুশ্চর্চা অগ্রগামী না হই, অন্যের গুণ কীর্তন করার জন্য চেষ্টা করি। তার যদি দুই একটা ভালো গুণ থাকে, ভালো গুণ তো সকলেরই আছে, কাহারও কম আছে, কাহারও বেশি আছে, সকলেরই আছে। পিছনে হোক আর সামনে হোক, সামনে না গিয়ে পিছনে বিশেষ করে তার গুণ কীর্তন করার জন্য চেষ্টা করব, তার প্রশংসা করার জন্য আমরা চেষ্টা করব। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, অর্থাৎ তারা রাত্রির সামান্য অংশে নিদ্রা যেত। যারা সৎ কর্ম পরায়ণশীল, আল্লাহর সমস্ত হুকুম আহকাম মেনে চলার জন্য চেষ্টা করে, তাহারা রাত্রির কম অংশে নিদ্রা যেত, রাত্রির কম অংশে ঘুম যেত। ইসলাম যখন দিন দিন প্রসারিত হতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন সারা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলে দিয়েছেন, ও আমার হাবিব, আপনি এইভাবে সারা রাত্র অঘুমা করে ইবাদত করার প্রয়োজন নেই। আপনার উপর আপনার শরীরের একটা হক আছে, আপনার চোখের হক আছে, আপনার হাতের, আপনার পায়ের, আপনার পিঠের হক আছে, তাদেরকে একটু আরাম দিন। আর আপনি যদি এইভাবে সারা রাত্র অঘুমা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, তাহলে যারা বিধর্মী আছে তাহারা মনে করবে মুসলমান হইলে হয়তো সারা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করা লাগে। এই জন্য তারা মুসলমান হওয়া থেকে দূরে সরে যাবে, মুসলমান হওয়া থেকে পিছপা হয়ে যাবে, তারা কালিমা পড়তে ভয় করবে। তো এই জন্য আপনার উচিত আপনার শরীরকে একটু আরাম দেওয়া। রাত্রির প্রথম ভাগে শরীরটাকে একটু আরাম দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর থেকে রাত্রির প্রথম ভাগে ঘুমিয়ে যেতেন, অর্থাৎ এশারের পরে আর দেরি করতেন না, এশারের পরে শুয়ে যেতেন, ঘুমিয়ে যেতেন। রাত্রির সামান্য অংশই তারা নিদ্রা যেত। ওবিল আসআরিহিম ইস্তাগফিরুন, এবং রাত্রের শেষ ভাগে তারা আল্লাহর প্রার্থনা করত, আল্লাহর ইবাদত করত, আল্লাহর উপাসনা করত। তো আল্লাহর ইবাদত করা, আল্লাহর একত্ববাদ স্মরণ করা, আল্লাহর একত্ববাদ স্মরণ করাকেই ইবাদত। রাত্রির শেষ ভাগে তারা আল্লাহর ইবাদত করত। তো আমরা চেষ্টা করব, আমরা যারা আছি, আমরা তো মাশাআল্লাহ রাত্রে শুইলে মোবাইলটা হাতে না নিলে আমাদের চোখে ঘুম আসে, মোবাইলটা হাতে না নিলে আমাদের চোখে ঘুম আসে না। মোবাইলটা হাতে নিয়ে কতক্ষণ মোবাইলটা চালায়, অনেকের মোবাইল চলে কিন্তু সে ঘুমিয়ে গেছে। মোবাইল চলতেছে, ইউটিউব চলতেছে, বা ফেসবুকে ভিডিও চলতেছে, ফেসবুক চালু আছে, কিন্তু সে ঘুমিয়ে গেছে। অর্থাৎ চালাইতে চালাইতে কখন ঘুমিয়ে গেছে সে নিজেও বলতে পারে না। এই অবস্থায় চলে। অনেক
বান্ধব আছে। তো এগুলো থেকে আমরা দূরে থাকবো। বিশেষ করে যারা মোবাইল চালায়, শুইবার সময় মোবাইলটা মাথা থেকে অন্তত 3 ফুট দূরে রাখবো। মোবাইলটা মাথা থেকে অন্তত 3 ফুট দূরে রাখবো। মোবাইলের ডাটা বন্ধ করে দেব, ওয়াইফাই কানেকশন থাকলে ওয়াইফাই কানেকশন বন্ধ করে দেব। তাহলে ঘুমটা আমার একটু আরামের হবে, ঘুমটা একটু আরামের হবে, একটু স্বস্তি পাবো। সকালে উঠলে মনটা ফ্রেশ থাকবে, মেজাজটা কড়া থাকবে না, ঠান্ডা থাকবে, কিছু বললে মনে থাকবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু এগুলোর কোনো কিছুই আমাদের মধ্যে নেই। আমরা চেষ্টা করব এই মোবাইল, বিশেষ করে মোবাইলের নেট চালু থাকলে আমাদের ভীষণ ক্ষতি। এটা কতটুকু পরিমাণ ক্ষতি এটা ইউটিউবে বা গুগলে চার্জ দিয়ে জেনে নিবেন কতটুকু পরিমাণ ক্ষতি। তো আমরা চেষ্টা করব মোবাইলের ডাটা কানেকশন, ওয়াইফাই কানেকশন বন্ধ রেখে মোবাইলটা অন্তত 3 ফুট দূরে রেখে আমরা ঘুমানোর জন্য আমরা চেষ্টা করব। যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর আমাদের সকলকে আমল করার জন্য তাওফিক দান করুন। এই জন্য সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করে নাই সুন্নত করে।